খাদিজাতুল কুবরা হাউমাউ করে কান্দেন। নবীজি বলে, খাদিজা, আমি তো তোমার দুইটা প্রস্তাব গ্রহণ করেছি। এক নম্বরে তোমারে ক্ষমা কইরা দিছি, দুই নম্বরে আমি তোমার কবরের পাশে দাঁড়ায় থাকবো। এরপরও কেন কাঁদো? আমার মা বোনেরা, স্বামীর মতো দামি জিনিস এই দুনিয়াতে দ্বিতীয় কোনো মানুষ নাই। খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে বলে, স্বামী গো, আমি যে মরে যাব, আমার কবরে আযাব হবে কিনা সেটাও আমি জানি না। আমি কবরে আযাবের ভয়ে কান্দি না, আমি জাহান্নামের আগুনের ভয়ে কান্দি না, আমি যে মারা যাব এই জন্য কান্দি না। নবীজি বলে, কেন কাঁদো? বলে, এই জন্য কাঁদি, আমি খাদিজা মরে যাওয়ার পরে আপনি মুহাম্মদ তো এতিম হয়ে যাবেন। খাদিজা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, এই মক্কায় যখন আপনি ঘর থেকে বের হয়ে যাইতেন, আপনার ঘরে ফিরতে দেরি হইলে আমি খাদিজা আপনার সন্ধানে বের হয়ে যাইতাম, আপনার খোঁজ খবর নিতাম কোথায় আছেন। আপনি না খাইলে আমি আপনারে খাওয়াই দিতাম, খাওয়ানোর ব্যবস্থা করতাম। আপনার গোসলের পানির প্রয়োজন হইলে আমি পানি উঠাই দিতাম, আপনাকে গোসল করাই দিতাম, আপনার শরীর মাইজা দিতাম, আপনার মাথায় তেল দিয়া দিতাম, আপনার পা টিপে দিতাম, আপনার সেবা করতাম। নবী গো, আরবের লোকেরা আপনারে কত কষ্ট দেয়। আমি মরে গেলে এই আরবে তো আপনার খোঁজ খবর নেওয়ার কেউ নাই। এই জন্য আমি কাঁদি। আমি দুনিয়া থেকে চলে গেলে আপনি নবী তো একা হয়ে যাবেন। নবীজি একজন স্বামী হিসেবে স্ত্রীদের কাছে কেমন ছিলেন, আর নবীজির স্ত্রীরা নবীজির কাছে স্ত্রী হিসেবে কেমন ছিলেন, নবীজির মধ্যে এবং নবীজির স্ত্রীদের মধ্যে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা ছিল, এটা জানার দরকার আসেনি? সবাই বলেন। কেউ যদি জানে নবীজি তার স্ত্রীদেরকে কেমন মহাব্বত করেছেন, কেউ যদি জানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন, কেমন ব্যবহার করেছেন, আর সে যদি ওই অনুযায়ী আপন স্ত্রীর সাথে ব্যবহার করে, আচরণ করে, কোনো স্ত্রী যদি জানে নবীজির স্ত্রীরা নবীর কাছে কেমন ছিলেন, নবীর সাথে নবীর স্ত্রীরা কেমন আচরণ করেছেন, কেমন ব্যবহার করেছেন, নবীর স্ত্রীদেরকে বর্তমান মেয়েরাও অনুসরণ করে স্বামীর ব্যাপারে। আল্লাহর কসম খেয়ে, আল্লাহকে সাক্ষী রেখে বলি, স্বামীরা যদি স্ত্রীদের সাথে ব্যবহার করার ক্ষেত্রে নবীকে অনুসরণ করে, স্ত্রীকে মহাব্বত করার ক্ষেত্রে যদি নবীকে অনুসরণ করে, আর স্ত্রীরা যদি স্বামীর খেদমত, স্বামীর মহাব্বত, স্বামীর ভালোবাসা, স্বামীর আদবের ক্ষেত্রে নবীর স্ত্রীদেরকে অনুসরণ করে, খোদার কসম সেই সংসারে অশান্তি থাকবে। সবাই বলেন। সমস্যা হইল, আমি নামাজ পড়ি নবীর তরিকায়, আমি কোরআন তেলাওয়াত করি নবীর তরিকায়, আমি যাকাত দেই নবীর তরিকায়, আমি হজ করি নবীর তরিকায়, কিন্তু সংসার নবীর তরিকায় করি না। অর্থাৎ আমি স্বামী হিসেবে স্ত্রীর সাথে যেই আচরণ করার, যেই ব্যবহার করার দরকার, ওই আচরণ, ওই ব্যবহার আমি নবীর তরিকায় করি না। আর স্ত্রীরাও, বিবিরাও নবীর স্ত্রীদেরকে স্বামীর ব্যাপারে অনুসরণ করে না। আমি আমার আলোচনায় ঢুকে গেলাম। আপনারা বলেন, নবীর গোটা জিন্দগিতে কোনোদিন নবী 9 জন 11 জন স্ত্রী নবী ছিল। নবীর গোটা জিন্দগিতে কোনোদিন নবী তার কোনো স্ত্রীকে একটা গালিও দেয়? আমরা দেইনি। সবাই বলেন। এটা আপনারা জানেননি, আমি বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও মক্কার মহিলারা, আমার স্বামী এমন একজন মানুষ, আমার স্বামী এমন একজন স্বামী যিনি বকা দিবে তো দূরের কথা, জীবনে কোনোদিন আমাদেরকে দমক দিয়েও কথা বলে নাই। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন,
এর মদিনার মহিলারা, মক্কার মহিলারা, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে এতগুলো স্ত্রী ছিল, একসাথে এতগুলো বাদী ছিল, স্ত্রী ছিল, তারপরেও জীবনে কখনো কোনোদিন কোন স্ত্রীকে বকা দিবি তো দূরের কথা, স্ত্রী ভয় পাবে এমন কঠিন ভাবে জীবনে একজন স্ত্রীকে দমক দেয় নাই। অকাত্য ভাষায় গালি দিবি তো দূরের কথা, জীবনে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভয় পাবো এমন একটা ধমক দেয় নাই। সকলে চিৎকার দেয়া বলি সুবহানাল্লাহ। এ ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে যেমন ছিলেন, আপনার ঘরে যদি সুখ চান, আপনার ঘরে যদি শান্তি চান, আপনার ঘরটা জান্নাতের একটা টুকরা হোক, যদি এটা আপনি চান, তাহলে স্বামী হিসেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। এ ভাই মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বী বাবারাম, আপনার আমার মা খাদিজাতুল কুবরা, আপনার আমার আম্মাজান খাদিজাতুল কুবরা নবীর ব্যাপারে বলেন, এ মক্কার ধনী মহিলারা, এ মক্কার সুন্দরী মহিলারা, আমার স্বামীর ব্যাপারে আমি মন্তব্য করি, তোমরা শুনো। আল্লাহ পাক আমাকে এমন একজন স্বামী দান করেছেন, যেই স্বামী জীবনে কোনোদিন আমাকে একটা গালিও দেয় নাই, জীবনে একটা বকাও দেয় নাই, জীবনে একটা দমকও দেয় নাই। শুধু তাই না রে মহিলারা, আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছেন, যেই স্বামী কোনোদিন আমার কাজের মধ্যে ভুলও ধরে নাই, দোষ। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, এ মহিলারা, আল্লাহ পাক আমাকে এমন একটা স্বামী দিয়েছেন, যেই স্বামী কোনোদিন আমার কোনো কাজের মধ্যে দোষ খুঁজে নাই, ছিদ্র অন্বেষণ করে নাই, বরং আমার কোনো কাজে ভুল হইলে নবী নিজে বিশুদ্ধভাবে ওই কাজ কইরা আমারে দেখায় দিয়েছেন। আর আমরা দোষ খুঁজতে খুঁজতে আমরা ক্লান্ত হয়ে যাই। বেচারি মহিলা মানুষ সারা রাত বাচ্চার জন্য ঘুমাইতে পারে নাই, সকালবেলা রান্না করতে গিয়া তরকারির মধ্যে একটু লবণ বেশি দিছে, এমন মাইর দিছে হসপিটালে কাজ লাগাইছি। আমাদের দেশে এমন পুরুষ আছে না? আপনাদের পক্ষে কথা বলতেছি, একটু অপেক্ষা করেন। আপনারা মনে মনে হয়তো ভাবতেছেন দিছে, আজকে মনে হয় বেগমদেরকে আসমানে উঠাইব আর আমাদেরকে জমিনে দাফন করে দিয়ে যাইব। না, আমাদের ঘরে শান্তি আসার জন্য, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের জন্য, আমাদের ঘরটা জান্নাতের টুকরা হওয়ার জন্য যেটা করণীয়, সেটা হইল আমি স্বামী হিসেবে নবীকে অনুসরণ করব, আর মা বোনেরা স্ত্রী হিসেবে নবীর স্ত্রীদেরকে অনুসরণ করবে। এ ভাই, আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, জীবনে কোনোদিন নবী আমাকে গালি দেয় নাই। এ মক্কার মহিলারা, জীবনে কোনোদিন আমারে দমক দেয় নাই। এ মক্কার মহিলারা, আমার গায়ে হাত তুলবে তো দূরের কথা, আমাকে মার দিবে তো দূরের কথা। যদি আমি একটু অসুস্থ হই, আমার স্বামী সারা রাত জেগে আমার খেদমত করে, যতক্ষণ পর্যন্ত আমি অসুস্থ থাকি ততক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার শিহর থেকে দূরে যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা রাত জেগে আমি খাদিজার খেদমত করে। খাদিজা বলেন, আমার স্বামী এমন এক স্বামী, আমি একটু অসুস্থ হইলে সারা রাত
মা যেমন তার সন্তানের খেদমত করে, আমার স্বামী মোহাম্মদ এমনিভাবে সারা রাত জেগে আমার খেদমত করে। সকলে চিৎকার দেওয়া বলি সুবহানাল্লাহ। আর আমরা কি করি? এর বিপরীতটা যদি দেখি, আমার আপনার বেগম একটু অসুস্থ হয়ে কাতরাইতেছে, তখন হয়তো বেগমরে সরাই দেই, নয়তো আমরা বালিশ লয়ে অন্য রুমে চলে যাই। এ ভাই মুসলমান যুবক ভাইরা, আম্মাজান খাদিজা বলেন, আল্লাহ আমাকে এমন একজন স্বামী দিয়েছেন, আমি একটু অসুস্থ হইলে আমার স্বামী সারা রাত জেগে আমার খেদমত করে, আমার সেবা করে। শুধু তাই না, আমি যতদিন সুস্থ না হই ততদিন আমার স্বামী ঘর থেকে বাহিরে যায় না। এ মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বী বাবারা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বাহির থেকে ঘরে আসলে যদি দেখি আমি কোনো কাজ করতেছি, নবীজি ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও নবীজি যখন দেখে আমি কোনো কাজ করি, দৌড়ায় আইসা আমার কাজে নবীজি অংশগ্রহণ করে, অর্থাৎ আমার কাজে আমাকে সাহায্য করে। বলি সুবহানাল্লাহ। আমরা এটা করি? আমরা করি না। আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, আমার স্বামী আমার কাজে সহযোগিতা করে। এ মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বী বাবারা, শুধু তাই নয়, নবীজি স্বামী হিসেবে কেমন? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, ও মক্কার মহিলারা, ও মদিনার মহিলারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন স্বামী, আমি আয়েশা জীবনে কোনোদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে সালাম দিতে পারি নাই। দিছেননি জীবনে কোনোদিন সালাম? দেন নাই? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীজি এমন একজন, আমার স্বামী এমন একজন স্বামী, এমন একজন পুরুষ, আমার স্বামী এমন একজন স্বামী যাকে জীবনে আমি আগে সালাম দিতে পারি নাই, নবীজি আমাকে আগে আগে সালাম দিয়ে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন আড়ালে দাঁড়ায় রয়েছি, আমার নবীকে সালাম দিব, অথচ ওই দিন নবীজি বাহির থেকেই আমাকে সালাম দিয়ে দিছে। এই ভাই মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বী বাবারা, আম্মাজান আয়েশা সিদ্দিকা ডেকে বলে, এ মহিলারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে কত ভালোবাসতেন, আমাকে কত মহাব্বত করতেন, তোমরা জানোনি? বলে, আমাকে কত মহাব্বত করতেন, কত ভালোবাসতেন জানো? বলে, আমি গ্লাসে পানি পান করতে গিয়া যেই দিক দিয়া গ্লাসে মুখ দিয়া পানি পান করতাম, আমি দেখতাম গ্লাসটা রাখার পরে নবীজি ওই জায়গায় মুখ লাগায় পানি পান করত। সুবহানাল্লাহ কইতেন না? আম্মাজান আয়েশা বলেন, আমি গ্লাসের যেই দিক দিয়া মুখ দিয়া পানি পান করছি, আমি লক্ষ্য করে দেখি আমার স্বামী মোহাম্মদ আমি গ্লাস রাখার পরে ওই দিক দিয়েই মুখ লাগায় পানি পান করে। সকলে বলি সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান যুবক ভাইরা, দাড়ি বাঁকা মুরব্বী বাবারা, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, যখন ঘরে গোশত খাইতাম, গোশত, আমি গোশত খাওয়ার পর যেই হাড় পাতিলার মধ্যে রাইখা দিতাম, আমি দেখতাম মাঝে মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই হাড়ের মধ্যে চিবাইত, অর্থাৎ ওই হাড় মুহাম্মদুর রাসূলুল্লাহ খাইতেন। একটা মানুষ যদি দেখে, একজন মহিলা যদি দেখে তার স্বামী
নিজে হাড় খাওয়ার গোস্ত খাওয়ার পরে ওই হাড় আবার স্বামী চিবিয়ে খায়, ওইটার রস স্বামী চুষে খায়, তখন স্ত্রীর কাছে কেমন লাগবে বলেন তো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার স্বামীর মতো ভালো স্বামী এই গোটা পৃথিবীতে আর একটাও নাই। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের সংসারে এত অশান্তি, এর এক নাম্বার কারণ হইল আমরা আমাদের এই সম্পর্কটাকে নবীর তরিকায় পরিচালনা করি না। আমরা মনে করি স্ত্রীকে সালাম দেবো কেন? সে কি তাকে সালাম দেব? আর স্ত্রী বলে, হ্যাঁ দুনিয়া তার লোক পাই না, হ্যাঁ সালাম দিতাম। অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির আগে কোনোদিন সালাম দিতে পারি নাই। আমি যেই দিক দিয়ে পানি পান করতাম, নবীজি সেই দিক দিয়ে পানি পান করত। আমি গোস্তকে হাড় রেখে দিলে নবীজি ওই হাড় চিবিয়ে খাইতো। এইগুলো যখন দেখতাম তখন আনন্দে মনটা ভরে যাইত। আর আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার স্বামীর মতো ভালো মানুষ মনে হয় দুনিয়াতে আর একটাও নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলছেন জানেন? তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষ ওই ব্যক্তি যাকে তার স্ত্রী ভালো বলে। সুবহানাল্লাহ কোন? আমগো স্ত্রীরা ভালো কইবনি। যদি পুলিশ আয়ে, পুলিশ আমরা নিত, যদি পুলিশ আয়ে আর যদি জিজ্ঞাসা আপনার স্বামী কেমন, কবে হ্যাঁ মাইন্সের যা তুই না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার স্বামীর মতো স্বামী গোটা পৃথিবীতে আর একটাও নাই। আর নবীজি বলেন, যদি কোনো স্বামীর ব্যাপারে স্ত্রী বলে, আল্লাহ আমার স্বামীর মতো ভালো মানুষ দুনিয়াতে নাই, নবীজি বলে তার মতো ভালো মানুষ আসলে এই দুনিয়াতে নাই। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ, ভালো পুরুষ সেই ব্যক্তি যেই ব্যক্তির ব্যাপারে তার স্ত্রী বলে, আমার স্বামী অনেক ভালো মানুষ, আমার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, আমার হাজব্যান্ড পৃথিবীর সবচেয়ে ভালো হাজব্যান্ড। যদি আপনার স্ত্রী বলে, তাহলে নবী বলেন আপনি সবচাইতে ভালো মানুষ। স্ত্রীর সার্টিফিকেটের দাম আছে না নাই? কারে হ্যাঁ আব্দুল্লাহ আমার ভালো কোক আর মন্দ কোক, এটা আমার আসে যায় কি? আপনার স্ত্রী ভালো বলুক আর খারাপ বলুক, এটার আপনার আসে যায় না। কিন্তু নবী যে বলছেন যে স্ত্রী স্বামীকে ভালো বলবে, তোমাদের মধ্যে সেই মানুষটা সবচেয়ে ভালো। সকলে বলি সুবহানাল্লাহ। এইটা হলো স্ত্রীর সার্টিফিকেট। আমার মনে হয় না আমাদের সমাজে এমন লোক পাওয়া যাবে। কেন ভালো বলবে? কেন ভালো বলবে? আমার আচরণ, আমার ব্যবহার তো নবীর মতো না। নবী তার স্ত্রীদের সাথে যেমন আচরণ করতে বলেছেন, আমরা তো স্ত্রীদের সাথে ওই রকম আচরণ করি না। আর মিয়া মাঝে মধ্যে আমাদের দেশের স্বামীরা স্ত্রীদের সাথে এমন আচরণ করে মনে হয় জীবনে তাদের মধ্যে কোনো সম্পর্কই ছিল না। এটা তো হইল স্বামীর ব্যাপারে। স্ত্রীর ব্যাপারে নবীজি কি বলছেন শুনবেন? ও আমার মা বোনেরা, সমস্যা কিন্তু শুধু একজনের মধ্যে না, সমস্যা আমাদের উভয়ের মধ্যে। স্ত্রীদের ব্যাপারে নবীজি কি বলছেন? নবীজি বলেন যে স্ত্রীর ব্যাপারে স্বামী বলবে যে আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলাম, আমার স্ত্রী বড় ভালো মানুষ, বড় নম্র, বড় ভদ্র, জীবনে কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, জীবনে কোনোদিন আমার সাথে খারাপ আচরণ করে নাই, আমার স্ত্রীর মতো স্ত্রী হয় না, আমার স্ত্রী বড্ড ভালো মানুষ। আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট, তুমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাইকো। নবী বলে যেই স্বামী তার স্ত্রীর ব্যাপারে এই কথা বলে, নবীজি বলে এই স্ত্রী এন্তেকালের পরে
আল্লাহ 8টা জান্নাতের যে কোনো 8টা জান্নাতের দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, নবীজি বলে এই মহিলা জান্নাতে যাওয়া ওয়াজিব, এই মহিলা জান্নাতে যাওয়া ওয়াজিব। কিন্তু আসলে প্রকৃতপক্ষে ভালো হইতে হবে। আমি আর আপনার আবেগের সাথে বললে হবে না। স্ত্রী আসলে স্ত্রীর মতো হতে হবে, ভালো হতে হবে, ব্যবহার সুন্দর হতে হবে, ব্যবহার চমৎকার হইতে হবে। আমি যদি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকি, আমার স্ত্রীর ইন্তেকালের পরে স্বামী যদি বলি আমি আল্লাহ আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলাম, আল্লাহ বলে এই মহিলার জান্নাতে যাওয়া আল্লাহ ওয়াজিব করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। আম্মা জান খাদিজাতুল কুবরার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে। মৃত্যুর শয্যায় সজ্জিত। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উরুর মধ্যে খাদিজাতুল কুবরার মাথা। আপনার আমার আম্মা জান খাদিজাতুল কুবরার মৃত্যুর কিছুক্ষণ আগের একটা ঘটনা আপনাদের শোনাই। মৃত্যুর কিছুক্ষণ আগে খাদিজাতুল কুবরা এই নিজের মাথাটা দু জাহানের বাদশাহ রহমাতাল লিল আলামিনের উরুর মধ্যে রাখছে। দুনিয়ার মধ্যে এর চেয়ে দামি উরু, এর চেয়ে দামি রান আর দুনিয়াতে আছে? দুনিয়ার সবচেয়ে দামি উরুর মধ্যে খাদিজাতুল কুবরা মাথা রাখছেন। খাদিজাতুল কুবরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায় বলে, নবী গো, আমি আপনার কাছে দুইটা জিনিস চাইবো, আপনি আমাকে দিবেন? নবীজি বলে, খাদিজা তুমি আমার কাছে কি চাইবা? চাও, আমি সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। ও আমার মা বোনেরা, জান্নাতে যদি যাইতে চান আর দুনিয়ার সংসারে যদি সুখ চান, তাহলে খাদিজাতুল কুবরার মতো হইতে হবে। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দুইটা জিনিস চাইবো, দিবেন নি? নবীজি বলে, খাদিজা কি চাইবা? বলে, এক নাম্বার, লম্বা সময় আপনার সাথে সংসার করেছি। নবী গো, ওগো আমার প্রাণের স্বামী, আমার কোনো ব্যবহারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আমার কোনো আচরণে যদি আপনি দুঃখ পেয়ে থাকেন, মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আর রাস্তা কোন সুবহানাল্লাহ, নাহলে বাইক দিয়া কইন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার, আমাকে আপনি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া বলে, খাদিজা, তোর মতো বিবি এই দুনিয়াতে আর একটাও নাই। এ খাদিজা, জীবনে কোনোদিন তোমার আচরণে আমি কষ্ট পাই নাই, তোমার ব্যবহারে আমি কোনোদিন দুঃখ পাই নাই। ও খাদিজা, তারপরেও যেহেতু ক্ষমা চাইছো, আমি দু জাহানের বাদশাহ, আমি তোমার স্বামী, আল্লাহর রাস্তায় তোমাকে ক্ষমা করে দিলাম। নবীজি বলে, জীবনে কোনোদিন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো নাই, তারপরেও তুমি যেহেতু ক্ষমা চাইছো, তোমারে ক্ষমা করে দিলাম। এ আমার মা বোনেরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, খাদিজা, দুই নাম্বার আবদার কি? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নাম্বার আবদার হইল, আমারে কবরস্থ করার পরে সবাই চলে আসবে, কিন্তু আপনি আসবেন না। নবীজি বলে, কেন খাদিজা আমি আসবো না? বলে, যতক্ষণ পর্যন্ত মুনকার নেকিরের প্রশ্নের জবাব দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের সামনে দাঁড়ায় থাকবেন। নবী গো, দুই নাম্বার হইল,
খামারে কবর দিয়া সবাই চলে আসবে, আপনি আমার কবর থেকে আসবেন না। মুনকার নেকিরের প্রশ্নের জবাব দেওয়ার পরে আপনি আসবেন। এ মুসলমান যুবক ভাইরা, দাড়ি থাকা মুরব্বী বাবারা, ও কল্যাণদের মা বোনেরা, খাদিজাতুল কুবরা বলে সবাই চলে আসবে, আপনি আসবেন না। মুনকার নেকিরের প্রশ্নের জবাব দেওয়ার পরে আল্লাহ আমাকে জান্নাতে দেওয়ার পরে আপনি আসবেন। আপনি আমার কবর থেকে চলে আসলে আমি বড় ভয় পাবো। স্বামী গো, আপনি তো আল্লাহর দুস্ত, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো রহমাতাল লিল আলামিন। আপনি আমার কবরের সামনে থাকলে, মুনকার নেকির আসলে আমার বিশ্বাস আল্লাহ আমার প্রশ্ন সহজ করে দিবেন। নবীজি চোখের পানি ছেড়ে বলে, খাদিজা তোর 2 নাম্বার আবদার রক্ষা করলাম, সবাই আসবেন। মুনকার নেকিরের প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি তোর কবর থেকে আসবো না। মুনকার নেকিরের প্রশ্নের জবাব দিতে পারলে তারপরে আমি আসবো। 2টা আবদার করছি। 2টা আবদারের পর হাসার কথা, কিন্তু খাদিজাতুল কুবরা হাউমাউ করে কাঁদতেছে যে আমি যদি মরে যাই আপনি তো একা হয়ে যাবেন, আপনার খোঁজখবর কে রাখবে? এই কল্যাণীর মা বোনেরা, খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা, যেই মহিলা এমন একটা পাহাড়ের উপরে স্বামীর জন্য খানা নিয়ে যাইতো। বর্তমানে সেই পাহাড়ের উপরে একজন যুবক উঠতে 3.5 ঘন্টা লাগে। কয় ঘন্টা? জোরে বলেন। 3.5 ঘন্টা সময় লাগে নিচ থেকে উপরে উঠতে। জাবালে নূর, নবীজি জাবালে নূরের মধ্যে দেনে থাকতেন, ওখানে কোরআন নাজিল হইতো। আর খাদিজা মহিলা মানুষ, স্বামীর জন্য ওখানে খাবার নিয়ে যাইতো। নবীজি বলে মাঝে মধ্যে আমার খাদিজা খাবার নিয়ে আইসা ক্লান্ত হয়ে যেত। একদিন খাদিজা খাবার নিয়ে গেছে, গিয়া নবীর সামনে খাবার দিয়া খাদিজায় পয়রা রইছে, শুয়ে পড়ছে ক্লান্ত, মাথা থেকে ঘুমটা পয়রা গেছে। আউলা কেশ পাগল বেশে খাদিজা স্বামীর জন্য খাবার নিয়ে গেছে। খাবার নিয়ে নবীজি ক্লান্ত হয়ে গেছে, খাদিজাতুল কুবরা ক্লান্ত হয়ে গেছে, শুয়ে রয়েছে। নবীজি খাদিজাতুল কুবরার দিকে তাকায় মুচকি মুচকি হাসে। নবীজি মনে মনে ভাবে, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি কোনোদিন বিরক্ত হও না, আমাকে এত মোহাব্বত করো। খাদিজা রে, তোর মতো স্ত্রী মনে এই পৃথিবীতে আর একটাও নাই। নবীজি খাদিজার দিকে তাকায় মুচকি মুচকি হাসে। খাদিজাতুল কুবরা নিজের দিকে তাকায় দেখি একটু এলোমেলো ভাবে শুয়ে রয়েছে, ক্লান্ত হয়ে পড়ে রয়েছে। খাদিজাতুল কুবরা মাথার ঘুমটা মাথায় দিয়া বলতেছে, নবী গো, আমি ক্লান্ত, এই জন্য এইভাবে শুয়ে পড়ছি, আমারে দেখে আপনি হাসতেছেন। নবীজি বলে, খাদিজা রে, আমি তোরে দেখে হাসি না, আমি হাসতেছি তোর মতো ভাগ্যবান মহিলা আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টা কেউ নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দোতাল্লিল আলামিন বলে, খাদিজা তোর জন্য হাসি না, আমি আনন্দে হাসি। আসমানের নিচে জমিনের উপরে তোর মতো ভাগ্যবান মহিলার একটাও নাই। খাদিজা বলে, কেন গো স্বামী? কেন গো স্বামী আপনি এই কথা বলছেন? এই মাত্র কিছুক্ষণ আগে জিবরাইল আইসা বলে গেছে, নবী গো, আপনার স্ত্রী খাদিজা আসতেছে, আমি চইলা গেলাম। খাদিজা আসলে খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েন, আল্লাহ পাক খাদিজাকে সালাম জানাইছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ, আরো আসতে কোন সুবহানাল্লাহ। কে সালাম দিছে? খাদিজাতুল কুবরাকে আল্লাহ আহকামুল হাকিমিন রব্বি কারীম সালাম দিয়েছে। জিবরাইল, খাদিজাকে আমার পক্ষ থেকে সালাম দিও। যাকে আল্লাহ সালাম দিছে তার চেয়ে ভাগ্যবান মহিলা দুনিয়াতে আর হইতে পারে? খাদিজাতুল কুবরাই শুধু নবীকে মুহাব্বত করতেন না, আম্মাজান আয়েশা সিদ্দিকাও মুহাব্বত করতেন। আপনার সংসারে সুখ আসার জন্য, আপনার স্বামীর সংসারে
বরকত হওয়ার জন্য এই ছোট্ট ঘরটাকে জান্নাতের বাগান বানাইতে চাইলে, আপনার সন্তান সুসন্তান এবং নেক সন্তান বানাইতে চাইলে, আপনার কলহ ঝগড়া ফাসাদ অশান্তি দূর করতে চাইলে আপনি স্ত্রী হিসেবে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ফলো করেন, আপনি স্ত্রী হিসেবে খাদিজাতুল কুবরাকে ফলো করেন। জীবনে কোনোদিন উঁচু কণ্ঠে স্বামীর সাথে কথা বলে নাই, গালি দিবে তো দূরের কথা। আর আমাদের দেশের মহিলারা এটি মুখ না কম্পিউটার, এগুলো মুখ না কম্পিউটার। একটা ছোট্ট করে ঘটনা, ওই ঘটনার আগে বইলা ফেলি, মজার একটা ঘটনা। অনেক আগে মাদ্রাসা থেকে বাড়িতে গেছি, বাড়িতে গিয়া দেখি মহিলারা দৌড়ায় নদীর পাড়ে যাইতেছে। আমি বলি কি হয়েছে? তো এক ভদ্রলোকের নাম নিয়ে বলতেছে উমুকের বউ রে মারছে, বউ মনে মইরা দেবো গা, চোখ টোক উল্টায় দিছে। মহিলারা মাথায় পানি ঢালতেছে, শরীরে তেল দিতেছে, তো সবাই দৌড়ে যেতেছে। যেই মাইপ দিছে মনে হয় এটা বাঁচত না, মইরা হয়ে যাবো গা। এই জন্য প্রতিবেশী মহিলারা দৌড়ে গেছে দেখার জন্য। পরে আমিও, যেহেতু আমার প্রতিবেশী, আমিও ভাবলাম যাই দেখি। দৌড়াই গিয়ে দেখি আলহামদুলিল্লাহ ওই মহিলার মুখটা শুধু লড়তেছে আর সব অচল, চোখ উল্টায় দিছে, হাত পাও ঠান্ডা হয়ে গেছে, মুখটা লড়তেছে। আমি কাহারে মনে বাঁচত না, মরে দেবো গা, আমার মনে হয় কালিমা পড়তেছে। এই জন্য আমি দৌড়ায় মহিলার মুখের কাছে গিয়া শুনতেছি যে কি কোন কালিমা পড়ে, একটু দেখি তো কোন কালিমাটা পড়ে। পরে দেখি মহিলায় কইতাছে, ও গোলামের ঘরে গোলাম, ও গোলামের ঘরে গোলাম, তুই তাহিজ তোর মারে লইয়া, তুই তাহিজ তোর বন্ডি লইয়া, ও গোলামের ঘরে গোলাম, আমি গেলাম গা। আমাদের দেশে এমন বউ আছে না নাই? কিছু বেড়া আছে মাইরে লেগে এক নাম্বার কথায় কথায় মারে, হ্যাঁ আস্তা একটা ছাগল। শরীয়তে স্ত্রীকে মারার কোনো পারমিশন আমার মনে আর জীবনে কল্যাণী দেওয়া দিত না। খোদার কসম খেয়ে বলি, শরীয়তে স্ত্রীকে মারার পারমিশন নাই। সম্পর্ক যদি দাও কুমড়া হয় তাহলে তালাক। শরীয়তে দুইটা জিনিস হালাল, তবে সবচেয়ে খারাপ হালাল। এক নাম্বার হলো ভিক্ষা, দুই নাম্বার হলো তালাক। আপনারা বলে নাই সকালে একবার মারবেন, বিকালে একবার মারবেন, এরপরে এডালই থাকবেন না। ইসলাম বলে তোমাকে আমার, আল্লাহ বলে আমার বান্দির গায়ে হাত দেওয়ার পারমিশন তোমারে কে দিয়েছে? ইসলাম স্ত্রীকে মারার পারমিশন দেয় নাই। সুতরাং তুমি মন চাইলেই মারতে পারবে না। আর বিবিরা আপনাদের কাছে অনুরোধ, আপনাদের তো হাত চলে না, আপনাদের মুখ চলে। বেড়াগো চলে হাত, বেডিকে চলে মুখ। এই দুইটা ঠাস লাগলে ওই ঘরের মধ্যে আগুন চলে। দুইটা লোহা ঘষা দিলে যেমন আগুন চলে, বেড়ার হাত চলে, বেডির মুখ চলে, এরপরে ঘরের থেকে আগুন বেরোয়। খোদার কসম খেয়ে বলি, যদি স্বামী স্ত্রীর মধ্যে নবীর সুন্নত জারি করো, এই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজিকে কেমন ভালোবাসতেন। একদিন নবীজি জলচকির মধ্যে দাঁড়ায়া গোসল করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা গোসল করাইতেছেন, নবীজির শরীরে পানি ঢালতেছেন। ও আমার মা বোনেরা, নবীজি গোসল করতেছেন জলচকির মধ্যে দাঁড়ায়া, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর গায়ে পানি ঢালতেছে। কিছুক্ষণ পরে নবীজি নিচের দিকে লক্ষ্য করে দেখে পানি লাল। পানি যে স্বাভাবিক কালার, এই কালার নাই, পানি লাল, লাল পানি যাইতেছে। নবীজি বলে কি ব্যাপার, পানি লাল কেন? নবীজি নিচের দিকে তাকায় দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকার পায়ের বৃদ্ধ আঙ্গুল নবীজি যেই চকির মধ্যে দাঁড়ায় গোসল করতেছে, এই চকির পায়ের নিচে পড়া আম্মা জান আয়েশা সিদ্দিকার আঙ্গুল ফাইটা রক্ত বেরিয়েছে। আয়েশাকে ডেকে বলে, আয়েশা কি ব্যাপার, পানি লাল কেন, তুমি একটু সরো তো। নবীজি সরার পরে দেখলেন নবীজি যেই চকির মধ্যে দাঁড়ায় গোসল করতেছে, এই চকির পায়ের নিচে নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা আঙ্গুল পড়ে গেছে, এইটা ফাইটা রক্ত বেরিয়েছে, ওই রক্ত দিয়ে পানি লাল হয়ে গেছে। নবীজি দেখে বলে, আয়েশা কেনই কষ্ট করলা, আমাকে ডাক দিলা না?
বলে নবী আপনি গোসল করতেছেন, যদি আমি ডাক দিই আপনার সাথে বেয়াদবি হবে, আপনি কষ্ট পাবেন, এই জন্য আপনাকে ডাক দিই নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকার এই কথা শুনে নবীজি বলে, আয়েশা রে, তোর শরীর থেকে তো নবীর জন্য রক্ত জড়াইলি না, বরং তোর উপর আল্লাহর জাহান্নামকে হারাম করে দিলি।